পাহাড়ের বুক চিরে যেখানে কুয়াশা নামে আর প্রকৃতির সবুজ যেখানে কথা বলে, সেখানেই শতাব্দীর পর শতাব্দী ধরে মিশে আছে এক আত্মমর্যাদার সুর। তারা মান্ডি, তবে আমরা জানি গারো নামে। আজ চলুন হারিয়ে যাই মাতৃতান্ত্রিক স্নেহে গড়া পাহাড় ও মাটির এক আদিম আখ্যানে। আচ্ছা, আপনাদের ভাষার নাম কি? মাদি। এই ভিডিওতে আমি আরো একটি পাহাড়ি জনপদের গল্প শোনাতে যাচ্ছি। সেজন্য আমি আপনাদের আজ নিয়ে এসেছি টাঙ্গাইলের মধুপুর। শোনাবো গারোদের গল্প। টাঙ্গাইলের মধুপুর থেকে যাত্রা শুরু করেছি গারোদের জনপদের উদ্দেশ্যে। এই পথে কিছু দূর যেতেই চোখে পড়বে এদেশের সমৃদ্ধ একটি আনারস ও কলার বাজার। মধুপুরের যে রাস্তা ধরে আমরা যাচ্ছি, এই রাস্তাটা এত সুন্দর, মনে হচ্ছে রাস্তার দিকে খুব সুন্দর করে তাকালে চুল আছড়ে নেওয়া যাবে। তবে এর মধ্যে রাস্তার পাশে দেখুন ময়লার ভাগাড়। আমি বাংলাদেশের কোনো ক্ষমতায় আসলে আর 1 কিলোমিটারও রাস্তা তৈরি করতাম না, শুধু যে রাস্তাগুলো আছে এগুলোই পরিষ্কার করতাম আর মানুষের চলাচল উপযোগী করতাম। রাস্তার দুপাশ দিয়ে কোনো সভ্য দেশে এরকম ময়লার স্তূপ থাকতে পারে? আমরা আজও কতটা অসভ্য দেখুন। মধুপুর থেকে ব্যাটারি চালিত ভ্যানে গারোদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রওনা করার সামান্য কিছুক্ষণ পরেই রাস্তার দুপাশ দিয়ে এই আনারস ও কলার বাজার। এই বাজারে লক্ষ লক্ষ পিস আনারস ও কলা ওঠে। এখানে সামান্য কিছুক্ষণ সময় অতিবাহিত করে আবারও যাত্রা শুরু করার 5-10 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম গারোদের গ্রামে। এটা পরে আপনার গরম লাগতেছে না? অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, একজন গারো মায়ের চায়ের দোকানে বসে চা পান করছিলাম। হঠাৎ পাশ থেকে কেউ একজন বলে বসলো, আপনারা কি সাপ খান? উত্তরে ওই মা বলল, না, আমরা সাপ খাই না। তখনই আমি ওই মাকে বললাম, আপনার ভাষায় বলুন তো, আমরা সাপ খাই না। আপনি কোনোদিন সাপের মাংস খাইছেন? না, আমি সাপ দেখি দৌড়াই, আবার সাপের মাংস খাবো। আমরা সাপ খাই না, এটা আপনার ভাষায় বলেন তো একটু। তেলে তো পোচা জাঙা। সেটা তো পোচা জাঙা। আচ্ছা, আপনাদের ভাষার নাম কি? মাদি। মান্দি। মান্দি। কাকা, আপনি তো স্থানীয় না? আপনি কি মান্দি ভাষা বোঝেন? কিছু কিছু বুঝি আর কি। ছোট থেকে শিখেন নাই? শিখছি, এরকম বুঝিন পাই না। আচ্ছা, চা পান শেষ করে এবার আমরা গারো গ্রামে ঢুকে পড়লাম। গ্রামে ঢুকতেই চোখে পড়ল খ্রিস্টান কবরস্থান। জানতে পারলাম এখানকার গারো জনগোষ্ঠীর সকলেই খ্রিস্টান। সবুজ প্রকৃতির মধ্যে গারো গ্রাম, আর এই গ্রামের প্রায় সব মাটির ঘর। আহা, কি মনোরম দৃশ্য, তাই না? নিজের মাটির ঘরের বারান্দায় বসে আপন আনন্দে নিজের নাতনিকে দোল খাওয়াচ্ছেন এই মা। রান্না হয়েছে আন্টি? হ্যাঁ, আমাকে ঢেঁড়স ভর্তা আমাকে একটু দেখাবেন? শুধুমাত্র ঢেঁড়স ভর্তা দিয়ে একটি পরিবারের সকলেই দুপুরের খাবার খেয়েছেন। শুনতেই মনটা কেমন হয়ে গেল, মনের মধ্যে মোচড় দিয়ে উঠল। নিজেদের উৎপাদিত চাউল ছিল বলে হয়তো ভাতের অভাব নেই, তবে ভাতের সাথে খাওয়ার মতো তেমন কিছুই নেই। তাই আমি এই গারো মাকে অফার করলাম, আমরা খাবার নিয়ে আসবো, আপনি রান্না করে দিবেন, তারপর আমরা একসাথে মিলে খাবো। এই পরিবারের ঘরের ভিতরে কিছু চাউল, কৃষি যন্ত্রপাতি আর সামান্য কিছু রসুন ছাড়া কিছুই দেখলাম না। এগুলো দেখেই বেরিয়ে পড়লাম বাজার করে নিয়ে আসতে। আশপাশে বাজার বলতে শুধুমাত্র একটি গ্রোসারি শপ আছে। সেই গ্রোসারি শপের উদ্দেশ্যে রওনা করতেই হঠাৎ পথে এই যুগলের দেখা। বিয়ের প্রায় 65 বছর পরেও
একজন আরেকজনের পাশে বসে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন। দুজনেই চোখে ভালো দেখেন না, তবে আমার মনে হয় মনের চোখ দিয়ে একজন আরেকজনকে ভালোই দেখতে পান। টাঙ্গাইলের মধুপুরে যে গারো সম্প্রদায়ের গ্রামে ঘুরে বেড়াচ্ছি, ঘুরতে ঘুরতে আমি আপনাদের একটা কথা বলি। আমার সাথে স্থানীয় কয়েকটা ভাই আছে। এখানে একজন আছে হিন্দু সনাতনী, আলমগীর ভাই আছে কই মুসলমান, আর আপনারটা বলেন। আলামিন ভাই মুসলমান। আবার দাদা আছে হচ্ছে খ্রিস্টান রুবেল গারো সম্প্রদায়ের। এটাই হলো সম্প্রীতির বাংলাদেশ। আমরা একসাথে এইভাবে চলতে পারি, একসাথে এইভাবে খেতে পারি, একসাথে এইভাবে উঠতে বসতে পারি। এটা আমি পৃথিবীর দু একটা দেশ ঘুরেছি, আসলে সব জায়গায় এত সম্প্রীতি দেখা যায় না, আসলে সত্যি দেখা যায় না। আর আমাদের আশপাশের দেশগুলোতে তো দেখা যায়ই না। বাট আমাদের বাংলাদেশ কিন্তু এরকম একটা দেশ, আমরা সকলে মিলে একসাথে বসবাস করতে পারি, একসাথে খাওয়া দাওয়া করতে পারি, একসাথে চলাফেরা করতে পারি। আমরা ফাইনালি একজন গারো আন্টির হাতের রান্না খাবো, সেই জন্যে যাচ্ছি। আমরা সব কিছু কিনে নিয়ে যাচ্ছি। এই যে এখানে বাজার করা হয়েছে, আর এখানে হচ্ছে রক্ত সহ মুরগি আর কি। আমরা দোকান থেকে নিয়ে আসছি। আমি পাহাড়ে তো অনেক রান্না খেয়েছি, চাকমা, মারমা, ত্রিপুরা, তারপরে তঞ্চঙ্গা সহ অনেক সম্প্রদায়ের মানুষের সাথে মিশেছি, খেয়েছি, একসাথে ঘুমিয়েছি। তারা আমার বাসায় এসেছে, আমি তাদের বাসায় গিয়েছি। আজকে একেবারে ভিন্ন রকমের অভিজ্ঞতা হতে যাচ্ছে। আজকে গারোদের হাতের রান্না খাবো। পথটা দেখছেন কি রোমান্টিক। মাটির বাড়ি, এই যে এই বাড়িতে এসেছি আমরা। পেঁপের ফুলে কি দিয়েছেন আন্টি? এমনি ভাজি করতেছি। এমনি ভাজি। বাজার করে নিয়ে ফিরতেই দেখলাম এই গারো মা আমাদের জন্য পেঁপের ফুল ভাজি করছেন। আমি তো অবাক হয়ে গেলাম, পেঁপের ফুল এভাবে খাওয়া যায়? আগে তো কখনো ভেবে দেখিনি। তো আনুন বাংখাং আবা ইনো থাকমা দূর রাস্তা খান গিনিং দূর আবা নাকি বল নাই নাই খালি এই যে ঝুলাইছেন, এটাকে কি বলেন আপনারা? হ্যাঁ, কুমুক কুমুক না, এটা যে আমরা এভাবেই বাদি। এটাকে কি কিছু বলেন না? নাম টাম কিছু আছে? এটা কি বান বলে? আচ্ছা, কান্নাকাটি করতেছে, ওর গরম লাগতেছে, গরম লাগতেছে মনে হয় ওর। পেঁপের ফুল রান্না করার পরে মুরগির মাংস রান্নার পালা। রান্নাটা মোটামুটি আমাদের মতোই সাধারণ, তবে তরকারির কালার ছিল অসাধারণ, কারণ মশলাগুলা ওনাদের নিজে হাতেই তৈরি করা। গারোদের হলুদ মরিচ ছাড়া মুরগি রান্নার এক বিশেষ প্রক্রিয়া আছে, যেটাকে বলে গোপ্পা। এটা রান্নার প্রক্রিয়া একেবারেই আলাদা। এখানে কোনো ধরনের হলুদ, শুকনা মরিচ, বাটা মরিচ কিংবা শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেন নাই। সেই সাথে কোনো ধরনের তেলও ব্যবহার হয়নি এই রান্নায়। আমার দেখে মনে হচ্ছিল এটা খেতে পারবো না, তবে খাওয়ার পরে কি অসাধারণ ছিল। বন্ধুরা, এই হলো আমাদের ভাত রেডি। এটা হচ্ছে সেই পেঁপের ফুল ভাজি।
এই যে আমাদের দুজনের রেডি। আসলে আমরা একবার দুপুরে খাইছি দেখে এখান থেকে একটু মাংস দিয়ে দাও তো। ওই যে আমরা কিন্তু ওর বাড়িতেই খাচ্ছি। আর এই যে এইটা সেই স্পেশাল রান্না না আন্টি? এটাকে কি কি বলে? গপ্পা গপ্পা গপ্পা। শেষ দিয়া আচ্ছা আচ্ছা, গপ্পা গপ্পা। এই যে দেখেন গোস্ত, আহা। আর এটা হলো গপ্পা, লবণ হলুদ ছাড়াই হচ্ছে এই রান্নাটা করা, গপ্পা। পাহাড়ে অনেকবার ভাত খেয়েছি চাকমা মারমাদের বাসায়, তবে আজকে গারোদের বাসায় প্রথমবার। এই দেখেন মুরগির গোস্ত, এবং এই হলো এটাকে কি বলে ভাই? এটা হলো পেঁপের ফুল। পেঁপের ফুল জীবনে কখনো শুনেছেন যে পেঁপের ফুল খায়? আর সেই সাথে মুরগি আর আলাদা অন্যরকমভাবে রান্না করে, দেখেন সাদা। আমি জানি না এটা খেতে পারবো কি না। এখানে হলুদ মরিচ কিছুই দেয়া না, চায়না রান্না লাগতেছে না। মরিচ দেয়া আছে, কাঁচা মরিচ, শুকনো মরিচ দেয়া না। আচ্ছা 3 রকম নিলাম, একটু খেয়ে দেখি। বিসমিল্লাহ। প্রথমে হচ্ছে ফুল, ভাত তো বেঁচে গেছে, আবার ভাত নিয়ে আসতেছেন। বিসমিল্লাহ। এই যে ফুল, তিতা তিতা, হালকা তিতা। এটা খেলে আবার কিছু হবে না তো? আচ্ছা, শরীরের উপকার হবে তিতা বলে। আচ্ছা, ডায়াবেটিস শেষ। আচ্ছা, এটা আসলে তিতা করলা ভাজির মতো লেগেছে। আর এটা হচ্ছে মশলা দিয়ে রান্না করা মাংস। এটা একটু খেয়ে দেখি। কালারটা জোস একেবারে। এই যে বিসমিল্লাহ। সেরা রান্না ভাই, সেরা রান্না। মুখে দিয়েছেন? আমি একটু ওই যে ভাজিটা ট্রাই করতেছি। আচ্ছা, এটা হলো মশলা ছাড়া রান্না করা, যেটা হলুদ, শুকনা মরিচ, কোনো গুঁড়া মশলা ছাড়া। এটা ওনাদের ট্রেডিশনাল খাবার। এটাকে নাম কি বলো তোমরা? গপ্পা। গপ্পা। এই যে দেখেন, বিসমিল্লাহ। যেটা ভাবছি সেরকম না। আচ্ছা আচ্ছা, আসলে হলুদ কিংবা শুকনা মরিচে তো আর টেস্ট নিয়ে আসে না, ওটাতে কালার নিয়ে আসে। এখানে কালার একেবারেই নেই। আপনি দেখলে বলবেন যে ভাই এটা আপনি কিভাবে খান, বাট আপনি সত্যি বিশ্বাস করেন এটা আমার খুব ভালো লেগেছে। আমরা এই যে 3 জনে আজকে এসেছিলাম, এবং এই যে মাটির চুলাতে কাঠের লাকড়ি দিয়ে রান্না করা, এবং সেই সাথে দারুণ একটা পরিবেশে বসে খাচ্ছি, অসাধারণ। এবং এনাদের আতিথেয়তায় আমরা আসলে মুগ্ধ হয়েছি। গারো অধ্যুষিত মধুপুরের এই গ্রামে একটি দিন অতিবাহিত করলাম। এই গ্রামে এসেছিলাম ট্রাভেল কমান্ডো খ্যাত কামরুল ভাইয়ের আমন্ত্রণে। কামরুল ভাইয়ের অসাধারণ আতিথেয়তা মনে থাকবে দীর্ঘদিন। আমরা চলে যাচ্ছি এই গ্রাম থেকে, তখনই সূর্য মামার দিকে দেখে মনে হলো সেও আমাদের সাথে চলে যাচ্ছে। এই গ্রামের সকলকে সারাদিন এক প্রকার রোদে পুড়িয়েছে সূর্য মামা, কারণ এই গ্রামের সকলেই যে কৃষক, খোলা আকাশের নিচে কাজ করতে হয়, সেজন্যই। ভালো থাকবেন, কথা হবে আবারও। আসসালামু আলাইকুম।